হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো সাকিব খানের আরো একটা আপকামিং ছবির আপডেট নিয়ে। প্রথমত, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা সকলেই জানেন যে সাকিব খানের নেক্সট ঈদের ছবি কনফার্ম হয়ে গেছে। তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা খুব শীঘ্রই পেতে চলেছি। কিন্তু এর মধ্যে সব থেকে বড় কথা হচ্ছে যে নেক্সট ঈদ বলতে 2026-এ মার্চ এপ্রিল, হাতে কিন্তু অনেক সময়। তো এর মধ্যে কি সাকিব খানের কোনো ছবি আসবে না? অবশ্যই আসবে। সেরকমই কিন্তু একটা আপডেট পাওয়া যাচ্ছে। আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছিলাম যে হাতে যেহেতু অনেক সময় রয়েছে, সাকিব খান কিন্তু 2025-এর মধ্যে একটা ছবি আনবে। সেটা হতে পারে কোনো ফ্যামিলি ড্রামা, হতে পারে কোনো লাভ রোমান্টিক ড্রামা হতে পারে। তো সেরকমই একটা আপডেট কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। তো আপনাদেরকে বলে রাখি যে সাকিব খানের নেক্সট ছবিটা হতে চলেছে একটা লাভ রোমান্টিক ড্রামা, যেখানে সাকিব খানের ডাবল ক্যারেক্টার হতে চলেছে, আর কি ডুয়াল রোলে আমরা দেখতে পাবো সাকিব খান। এবং তার পাশাপাশি এই ছবিতে নায়িকা কে থাকবেন, নায়িকার চরিত্রে কে থাকবেন, এই নিয়েও কিন্তু সকলের মধ্যে একটা কোশ্চেন রয়েছে, একটা প্রশ্ন জেগেছে দর্শকদের মধ্যে। কিন্তু অনেকেই চাইছেন, অনেকেই এটা মনে করেন যে এই ছবির মধ্যে ইদিকা পাল থাকবেন, এবং অনেকেই চাইছেন যে এই ছবিতে যাতে প্রিয়াঙ্কা সরকারকে নেওয়া হয়। দেখো, আমার যেটা মনে হয় যে দুজনেই কিন্তু আমাদের এখানে ভালো অভিনেত্রী, আমাদের কলকাতা ইন্ডাস্ট্রি দুজনেই কিন্তু ভালো অভিনেত্রী, তাদের কাজ আমার খুবই ভালো লাগে। বাট আমি এখানে যেটা বলবো যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে জুটিটা সব থেকে ভালো ওয়ার্ক করছে, ধরুন প্রিয়তমার মাধ্যমে, তারপর বরবাদের মাধ্যমে, যে জুটিটা সব থেকে ভালো ওয়ার্ক করেছে এবং দর্শকদের ডিমান্ডও আছে অ্যাকচুয়ালি ওই জুটিটা নিয়ে, সেটা হচ্ছে সাকিব খান এবং ইদিকা পাল। যেহেতু সাকসেসফুল জুটি, আমার মনে হয় এই জুটিটাকেই কাজে লাগানো উচিত। অবশ্যই এক্সপেরিমেন্ট করা তো অবশ্যই উচিত সে পরে গিয়ে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু তাদের এটা হবে খুব সম্ভবত 3 নম্বর কাজ, তো এত তাড়াতাড়ি জুটিটাকে ভেঙে দেওয়া উচিত নয়। যেহেতু একটা লাভ রোমান্টিক ড্রামা হতে চলেছে, ইদি কাপাল এবং সাকিব খানকে খুব ভালো মানাবে, তাদের কেমিস্ট্রিটা খুব ভালো যায়, প্রিয়াঙ্কা সরকারকেও ভালো মানাবে। কিন্তু আমার মনে হয় নেক্সট কোনো প্রজেক্টে তাকে ইউজ করা উচিত বা আনা উচিত, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা ওয়ার্ক করছে ভাই, আমার মনে হয় সেটাই করা উচিত। তার পাশাপাশি আরো একটা কথা বলে রাখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ছবির পরিচালক কে হবেন বা ডিরেক্টর কে হবেন, সেরকম কোনো কিন্তু আপডেট পাওয়া যায়নি। তবে আশা করব যে খুব শীঘ্রই আমরা আপডেট পেয়ে যাব। এখনো পর্যন্ত রিমার স্টেজের মধ্যেই রয়েছে, বাট এটুকু তো গ্যারান্টি অবশ্যই রয়েছে যে 2026-এর ঈদের আগে আমরা একটা ছবি তো পাবো। সো আলটিমেটলি দেখা যাক যে ছবির অ্যানাউন্সমেন্ট কবে আসে। যাই হোক, এই ছিল সাকিব খানের আপকামিং আরো একটা ছবির আপডেট। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ।